আসসালামু আলাইকুম সবাইকে। একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি। একটা ডিফারেন্ট ব্লগ করি। একটা গরু আমাদের গত বছরের কোরবানির আগে, গরু কোরবানির 7-8 মাস আগে কিনা, মানে এই গরুটা আমরা একটা বিরাট বড় লসের সম্মুখীন হব বা হইতেছি আর কি, এই ধরনের ব্যাপারটা। তো এই জন্য চিন্তা করলাম যে এই জিনিসটা একটু ইনফর্ম করি, যে আমাদের এই গরুটার ব্যাপারে একটা ভিডিও করি আর কি ভাবলাম। দেখেন আপনারা গরুটার নিয়ে একটু দেখাই। এই গরুটার কথা বলতে নিচ্ছিলাম আমি। গরুটা মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, হাইট বলেন, তারপরে এটা লম্বায় বলেন, সব দিক দিয়ে গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু। তো সমস্যাটা হয়ে গেছে, এই গরুটা আমরা যখন কিনছিলাম অলমোস্ট 2 বছর হয়ে গেছে। তো এই গরুটা যখন কিনছিলাম তখন আমরা মনে হয় 70,000 টাকায় কিনছিলাম গরুটা। কেনার পরপর গরুটার এফএমডি হয়, তারপরে এই যে দেখেন পাটার মধ্যে এই জায়গাটায় দড়ি পেঁচা, এই পাটার মধ্যে এটা খুব সিরিয়াস রকমের আঘাতপ্রাপ্ত হয় গরুটা। তো পরবর্তীতে লাস্ট ইয়ার আমরা এটার আর কোরবানির জন্য করি নাই, যেহেতু একটু অসুস্থ ছিল, প্লাস হচ্ছে ওইরকম ভাবে এটার কোনো গ্রোথও আসে, যার কারণে লাস্ট ইয়ার এটা আমরা কোরবানির জন্য কনসিডারও করিনি লাস্ট ইয়ার। তো লাস্ট ইয়ারে হাইট আসা শুরু হয়েছিল একটা শেষের দিকে, কোরবানির আগে আগে। আলহামদুলিল্লাহ এখন এটার হাইট খুবই ভালো, মাশাআল্লাহ হাইটও ভালো, লম্বায় ভালো, হাইট প্রায় 54-53 হবে, লম্বায়ও অনেক আছে মাশাআল্লাহ। কিন্তু সমস্যা যেটা হয়েছে, এই গরুটা লাস্ট ইয়ার থেকেই, মানে লাস্ট ইয়ার তার শরীরে তেমন মাংস লাগে নাই, সেম অবস্থা এই বছরও। এটা কি, এই দেখেন বাচ্চাটা আমার সাথে কি করতেছে, আমাদের দেখেই এটা শুরু হয়ে গেছে আমার সাথে দুষ্টামি করা। এটা হ্যাঁ তো লাস্ট ইয়ারও ওইটার শরীরে তেমন কোনো মাংস লাগেনি। ইনফ্যাক্ট এই বছর আমরা অনেক ধরনের ডাক্তারও এসে দেখে গেছে, বাট এটা শরীরে আসলে মাংস এবারও তেমনভাবে লাগতেছে না। তো এটা একটা বড় প্রবলেম আসলে এইবার। তো এই গরুটা দেখা গেছে 2 বছর পালার পরে আমরা যেই ধরনের একটা গরুর শেপ সাইজ যেমন হওয়া উচিত এর আশেপাশে হয়নি। এটার পাছা হওয়ার কথা ছিল, কত বড়, কত মাংস থাকার কথা ছিল শরীরে, বাট এটা হয় নাই। গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, রং বলেন, দেখায় বলেন, সাইজে বলেন, কিন্তু এটা যেটুক মাংস হওয়ার কথা ছিল এই ধরনের কোনো মাংস এই গরুটার শরীরে ইনফ্যাক্ট লাগে নাই। তো অল টুগেদার এই আর কি। তো এটা দেখা যাবে যে আমাদের যেই খরচের টাকাটা এই 2 বছর এটার পিছিয়ে গেছে, এইটাই ইনফ্যাক্ট উঠবে না। আর কেনা দামের কথা তো বাদই দিলাম। তারপরে ট্রিটমেন্ট বাবদ এটার পিছিয়ে ভালো খরচ হয়েছিল ওই সময়টায়, কারণ যেহেতু পায়ে একটা ব্যথা পাইছিল। তো সব কিছু মিলায় খরচও হয়েছে এটার পিছিয়ে অনেক, বাট এন্ড অফ দ্য ডে হয়তো আমরা ওই লেভেলের রিটার্ন এটা থেকে পাবো না আর কি। এই আর কি। তো সব কিছু মিলায় এই জিনিসটাই আসলে মানে দেখানোর ছিল আপনাদেরকে, এত সুন্দর একটা গরু। তারপরেও দেখা যাবে যে দিন শেষে গরুটা আমাদের ভালো টাকা লস হবে আর কি। এই আর কি, শেষ করে দিই ভিডিওটা এখানেই। ভালো দেখেন, আরো তো 3-4 মাস আছে, আল্লাহ ভরসা, দেখা যাক। আমরা এখন এক্সপেক্ট করি যে হয়তো ভালো কিছু হবে, দেখা যাক কি হয়। এই দেন কি করে, হ্যাঁ দুষ্ট, মানে একদম সেরা দুষ্ট। যেটা ডাক্তার আসলে বোঝা যায় এটার আসল ক্যারেক্টারিস্টিক্স। লাফায়া টাফায়া যা একটা অবস্থা করে ডাক্তার আসার পরে। তো যাই হোক, আমরা এখনো তো 3 মাস 3.5 মাস সময় আছে। আমরা স্টিল এক্সপেক্টিং যে ইনশাল্লাহ এন্ড অফ দ্য ডে আমরা ভালো একটা রেজাল্ট এর থেকে ইনশাল্লাহ পাবো। তো দোয়া করেন আপনারা গরুটার জন্য, আমাদের জন্য দোয়া করেন, সব কিছু যেন ঠিকঠাক মতো চলতে পারে আর কি। শেষ করে দিই ভিডিওটা এখানে। আসসালামু আলাইকুম।